চার্লি চ্যাপলিন এই নামটি শোনেনি এমন মানুষ একজনও খুঁজে পাওয়া যাবে না। জন্ম 16ই এপ্রিল 1889। চার্লি মানেই চাপা কোট, ঢিলা সাইজের বড় প্যান্ট, বড় জুতো, বাউলার হ্যাট এবং হাতে ছড়ি। নির্বাক চলচ্চিত্র যুগে এভাবেই তিনি পৌঁছে গিয়েছিলেন সাফল্যের চূড়ায়। শেষ জীবনে তিনি সুইজারল্যান্ড চলে যান। সেখানে তিনি বসবাস করতে শুরু করেন এবং মারাও যান সেখানেই। আজকে তার মৃত্যু নিয়ে কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যা অনেকেই জানে না। তার মৃত্যু নিয়ে অনেক রহস্য আছে, সেগুলোই আজকে আমরা উন্মোচন করার চেষ্টা করব। মৃত্যু নিয়ে অনেকগুলো তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তিনি মারা যান 25শে ডিসেম্বর 1977 সাল। যথাযথ মর্যাদায় তাকে কবর দেওয়া হয়। ঘটনাটা ঘটে তার ঠিক 2 মাস বাদে। হঠাৎ করে দেখা যায় কবর থেকে চার্লি চ্যাপলিনের লাশ গায়েব। কে বা কারা এই লাশ গায়েব করলো, এই নিয়ে হইচই পড়ে যায়। নানা রকমভাবে নানা জনের উপর সন্দেহের তীর গিয়ে পড়তে থাকে। এ সময় হঠাৎ একটা ফোন আসে চার্লি চ্যাপলিনের স্ত্রী হুনার কাছে এবং সে ফোনে $6 লাখ দাবি করা হয়। এইবার পুলিশ তৎপর হয়। সেই সময় ফোনের ব্যবহার খুব একটা ছিল না, তাই কোন ফোন বুথ থেকে ফোন করা হয়েছে সেটা লোকেট করতে অপরাধীদের কাছ পর্যন্ত পৌঁছতে পুলিশের সময় লাগে মাত্র 5 দিন। অপরাধী 2 জন ছিল। এই 2 জন ছিলেন বুলগেরিয়ান মেকানিক। একজনের নাম ছিল রোমান বাড্ডাত ও অপরজনের নাম ছিল জানকো গেনেভা। এরা 2 জন চ্যাপলিনের দেহ তুলে নিয়ে গিয়ে 1 মাইল দূরে গিয়ে একটা কৃষিক্ষেতে দাফন করে এবং পরবর্তীকালে তারা 2 জন $6 লক্ষ দাবি করেন তার লাশের বিনিময়ে। পরবর্তীতে পুলিশ সেখান থেকে সে দেহ তুলে নিয়ে চলে আসে এবং পরে কংক্রিটে বানানো হয় চ্যাপলিনের কবর, যাতে আর কখনো চুরি না হয়। এই 2 জনের মধ্যে রোমান বাড্ডাস তিনি ছিলেন মাস্টারমাইন্ড। তার 4.5 বছরের জেল হয় এবং গ্যাংচো গেনেভা 18 মাসের জন্য জেলে যান। তো চার্লি চ্যাপলিনের এই অজানা তথ্য অনেকেরই জানা ছিল না, যা আজকে আমি জানানোর চেষ্টা করলাম। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। ধন্যবাদ।